30,000 টাকা বাজেট দিয়ে যদি আপনি পিসি বিল্ড করতে চান, এই ভিডিওটি আপনার জন্য খুবই কার্যকরী হবে। আজকের ভিডিওতে আমরা দেখাবো 30,000 টাকা বাজেটের একটা কম্প্যাক্ট পিসি বিল্ড, যেখানে 30,000 টাকার মধ্যে আপনি হালকা গেমিং, ফ্রিল্যান্সিং এর কাজসমূহ, ফটোশপ, তারপরে আপনার হচ্ছে ইলাস্ট্রেটর এবং প্রিমিয়ার প্রোতে 1080p ভিডিও এডিটিং করার একটা টোটাল কম্প্যাক্ট বিল্ড, যেটা আবার 30,000 টাকা বাজেটের মধ্যে। সো এই সব কিছু আপনারা মাত্র 30,000 টাকার মধ্যে পাবেন। আজকের ভিডিওটি তাদের জন্য, আমি আবার বলছি, যাদের বাজেট মাত্র 30,000 টাকা। কি কি থাকছে 30,000 টাকার মধ্যে জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। আমি রাকিব আছি আপনাদের সাথে, আপনারা দেখছেন বিল্ডজোন বিডি। 30,000 টাকার বাজেট বিল্ডে আমাদের প্রসেসর হিসেবে থাকছে Ryzen 5 3400G উইথ RX Vega 11 গ্রাফিক্স। এখন আপনারা অনেকে হচ্ছে বিভিন্ন জায়গায় ভিডিও দেখেছেন ইউটিউবে, যারা তাদের পিসিগুলো সেল করে, মানে হচ্ছে ওয়েবসাইট থেকে সেল করুক বা তাদের চ্যানেল থেকে সেল করুক, আপনারা দেখে থাকবেন যে Ryzen 5 3400G দিয়ে আপনাকে বলবে যে তুখোর গেমিং পিসি বা অনেক কিছু বলবে। হ্যাঁ, এই সব কিছু দেখে কখনোই আপনি বিভ্রান্ত হবেন না, অথবা আমি মনে করি অনেকে আপনাদের মধ্যে বিভ্রান্ত হয়েছেন যে এত কম দামের প্রসেসরের মধ্যে, তাও আবার বিনা গ্রাফিক্স কার্ড ছাড়া এত ভালো গেম প্লে, মানে হাউ ইজ ইট পসিবল? অ্যাকচুয়ালি দিস ইজ নট পসিবল। আপনাদেরকে আমি বলি, এই 3400G প্রসেসরটা দিয়ে কিন্তু আপনি হালকা গেমিং করতে পারবেন। ট্রিপল এ টাইটেল বাদই দিলাম আমি, ওইটা ট্রিপল এ টাইটেলের গেম এই প্রসেসর দিয়ে খেলা সম্ভব না। এখন খেলা সম্ভব, তবে আপনি খুব ভালো FPS এ খেলতে পারবেন না, মানে 5, 10, 15 এরকম। এটা একদম মানে আনপ্লেয়েবলই বলে। সো কি ধরনের কি কাজ করতে পারবেন এই প্রসেসরটা দিয়ে, তার আগে প্রসেসরের আমি কিছু কনফিগারেশনটা বলি। যেমন এই প্রসেসরে 4টা কোর পাবেন, 8টা থ্রেডস পাবেন এবং সর্বোচ্চ বুস্ট করলে 4.2 GHz পর্যন্ত স্পিড পাবেন। আর 2933 MHz পর্যন্ত র্যাম এখানে সাপোর্ট করে। আপনি 2666 বাস স্পিডের র্যাম গুলো ওখানে চালাতে পারবেন। আর এই প্রসেসরটা সবচাইতে ভালো দিক হচ্ছে এটা দাম কম, এবং এই প্রসেসরটা দিয়ে কিন্তু আপনি কিছু গেম খেলতে পারবেন, যেমন আপনার কাউন্টার স্ট্রাইক 2, ডোটা, ভ্যালোরেন্ট, তারপরে আপনার হচ্ছে কিছু হালকা গেম, এগুলো আপনার লো সেটিংসে 1080p রেজুলেশনে লো সেটিংস করে খেলতে পারবেন। মোটামুটি ভালো FPS পাবেন। আপনাদেরকে আমি স্ক্রিনে কেমন কি ধরনের পাবেন সেটা দেখিয়ে দেবো, আপনারা ভালোভাবে ভিডিওটা দেখবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই প্রসেসরটা হচ্ছে Ryzen 5 3400G প্রসেসর, আর এই প্রসেসরটার বর্তমান বাজার মূল্য কিন্তু 8,700 টাকা। স্পেসিফিকেশন আপনারা আশা করছি দেখতে পাচ্ছেন, এবং এই প্রসেসরটা কিন্তু আপনার এক এক জায়গায় এক এক রকম দাম। হ্যাঁ, এখানে আপনি যদি পিসির সাথে কিনতে যান স্টারটেক ওয়েবসাইটে, তাহলে হয়তো 9,100 টাকা নিবে সিঙ্গেল প্রাইস, আর যদি পিসির সাথে কিনতে যান তাহলে 8,700 টাকা রাখবে। তবে ওভারঅল আমি মনে করি 8,000 থেকে 8,500 টাকার মধ্যে প্রসেসরটা দেওয়ার কথা বা দেওয়া উচিত। আচ্ছা, এখন প্রসেসরের সাথে মাদারবোর্ড হিসেবে আমরা পেয়ার আপ করেছি MSI এর B450MA Pro Max 2। আপনারা দেখতে পাচ্ছেন এই মাদারবোর্ডটা কিন্তু যথেষ্ট ভালো একটা মাদারবোর্ড। এখন আপনারা অনেকে মনে করতে পারেন যে এই প্রসেসরের সাথে এই মাদারবোর্ডটা না দিলেও চলতো। আসলে চলতো ভাইয়া, কিন্তু এই মাদারবোর্ডটা আপনার ফিউচার আপগ্রেডেবিলিটির একটা কিন্তু সুযোগ রাখে। এর মানে আপনি যখন কোনো ক্ষেত্রে প্রসেসরটা চেঞ্জ করবেন, আপনার যদি মনে হয় যে 5600X, 5800X অথবা 5700X অথবা 5600G এই ধরনের প্রসেসরগুলো আপনি নিতে যাবেন বা নিবেন, তখন কিন্তু আপনার মাদারবোর্ড চেঞ্জ করার কোনো প্রয়োজন হবে না। যদিও আপনি টাকা বাঁচানোর জন্য MSI এর A520 এই মাদারবোর্ডটা এই প্রসেসরের সাথে ব্যবহার করতে পারবেন, তবে আমার মনে হয় একটু ফিউচার প্রুফ থাকাটাই ভালো, যে কারণে আমরা এই মাদারবোর্ডটা এখানে ব্যবহার করেছি। আর আজকের এই মাদারবোর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন, এটার প্রাইস অ্যারাউন্ড আপনার 7,500 থেকে 8,000 টাকা এর মধ্যে কিন্তু পেয়ে যাবেন। কিছু ক্ষেত্রে 8,100-200 টাকাও নিতে পারে। আমি শুরুতে বলেছি আপনারা ইউটিউবারদের ভিডিও দেখে বিভ্রান্ত হবেন না যে এই প্রসেসর দিয়ে অনেক হাই লেভেলের গেম খেলে একদম মানে অবস্থা খারাপ। হ্যাঁ, এরকম ধরনের কোনো কিছুতে আপনারা বিশ্বাস করবেন না। এই প্রসেসরটা দিয়ে আপনি গেম খেলতে পারবেন, হ্যাঁ, তবে আপনাকে র্যামের কথা একটু মাথায় চিন্তা করতে হবে। আজকের বিল্ডে আমাদের র্যাম কিন্তু 8GB একটা সিঙ্গেল স্টিক থাকছে। এর কারণ হচ্ছে আমরা তাদেরকে টার্গেট করে বিল্ডটা করছি যারা অফিস ওয়ার্ক, তারপরে আপনার হচ্ছে বাড়ির পিসি একটা থাকবে, বাড়িতে পিসির কাজ করবে টুকটাক, তারপরে আপনার ক্রোমে অনেকগুলো ট্যাব
ট্যাব একসাথে ওপেন করে রাখতে পারবেন। এছাড়াও হালকা কিন্তু গেমিং করতে পারবেন, একদম যে গেমিং করতে পারবেন না তা না, গেমিং করতে পারবেন, তবে ইন্টেলের প্রসেসরের চাইতে অনেক বেটার গেমিং এই প্রসেসরটা দিয়ে করতে পারবেন। যে কারণে আমি বলছি যে আপনাদের যদি বাজেট থাকে তাহলে আরো একটা এক্সট্রা 8GB র্যাম নিয়ে নেবেন। আমাদের আজকের এই 30,000 টাকার বিল্ডে আমরা 8GBর একটা সিঙ্গেল স্টিক রেখেছি। আপনারা যদি মনে করেন যে এটা দিয়ে একটু গেমিং এ ভালো পারফরমেন্স নেবেন, যেমন পাবজি মোবাইল, তারপরে ফ্রি ফায়ার, এই সমস্ত গেমগুলো এমুলেটর দিয়ে যখন খেলবেন তখন আপনার র্যামের ঘাটতিটা অনেকটা বেশি হয়ে যায়। আর এই প্রসেসরটা কিন্তু আপনার হচ্ছে র্যাম থেকেই আপনাকে যে ভিজুয়ালটা আমরা দেখি সেটা প্রোভাইড করে। সো আশা করছি আপনারা বুঝতে পারছেন যে 8GB 16GB করলে আপনার গেমিং এর জন্য পারফরমেন্সটা ভালো হবে। এবং আপনারা যদি মনে করেন যে না, আপাতত আমি কাজ টাজ গেম টেম খেলবো না, বা টুকটাক গেম খেলবো, হালকা পাতলা অফিসের কাজ করব, ফ্রিল্যান্সিং এর শুরুর যে কাজগুলো থাকে সেগুলো করব, ডাটা এন্ট্রি, তারপরে আপনার বিভিন্ন রকমের ছোটখাটো কাজ থাকে সেগুলো করব, তাহলে আপনার 8GB র্যাম এনাফ, এর বেশি যাওয়ার দরকার নাই। তবে যারা গেম খেলবেন তাদের ক্ষেত্রে এই 8816GB করে নেওয়াটা ভালো হবে, মানে ডুয়াল চ্যানেল ব্যবহার করলে আপনি এই প্রসেসরের অ্যাকচুয়াল যে পারফরমেন্স সেটা পেয়ে যাবেন। যেহেতু আমাদের মাদারবোর্ডে NVMe স্লট হচ্ছে একটাই থাকে, সো আমরা এখানে 128GB না দিয়ে 250GB দিয়েছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেটাক নেটাক NV3250GB M.2 NVMe SSD। আর এই SSDটার রিড রাইট স্পিড হচ্ছে 3000 মেগাবাইট পার সেকেন্ড এবং রাইট স্পিড হচ্ছে 1400 মেগাবাইট পার সেকেন্ড। আর এই SSDটা কিন্তু 5990 টাকা। আচ্ছা, 5990 টাকা দিয়ে আপনি SSDটা নেবেন। আপনার যদি মনে হয় যে আপনার SATA দিয়ে কাজ হয়ে যাবে তাহলে SATA SSDও নিতে পারেন। তো NVMe দিলে কি হয়, উইন্ডোজ সহ যে কোনো ধরনের কাজ, আপনি অফিস ওয়ার্ক করেন অথবা ফ্রিল্যান্সিং করেন অথবা পিসিটা এমনি ইউটিউব দেখেন অথবা আপনি গুগল ক্রোম ইউজ করেন, কোনো ধরনের সমস্যা হবে না। পিসিটা যথেষ্ট ফাস্ট থাকবে। HDD দিলে কি হয়, পিসিটা কিন্তু আপনার অনেক স্লো চলে, যে কারণে আমরা এখানে আজকে একটা SSD ব্যবহার করেছি। আচ্ছা, সবচাইতে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনারা এই পিসিটা কিনলেন, পিসির সাথে পাওয়ার সাপ্লাই আপনার কেনার প্রয়োজন হবে না। এর কারণ হচ্ছে এখন বাজারে অনেক ধরনের কেসিং পাওয়া যায় যেটার সাথে কিন্তু আপনার 200-300 ওয়াটের পাওয়ার সাপ্লাই চলে আসে। বেশিরভাগ ক্ষেত্রে 200 ওয়াটেরই পাওয়ার সাপ্লাই আসে, আর সেটা কিন্তু অ্যাকচুয়াল 200 ওয়াটই থাকে। সো এই ধরনের যে কোনো একটা আপনি কেস নিবেন এবং একটু খেয়াল রাখবেন যে এয়ার ফ্লোটা যেন থাকে, একটু না হলেও থাকে। তো আজকের বিল্ডে আমরা ঠিক তেমন একটা কেস ব্যবহার করেছি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে পিসি পাওয়ার পালস ফায়ার X2 M80X মিড টাওয়ার কেসিং উইথ 200 ওয়াট PSU। আর এই কেসটা কিন্তু আপনার মাইক্রো ATX মিনি ATX দুইটা ফর্ম ফ্যাক্টরেই আপনি পেয়ে যাবেন। পোর্ট হিসেবে দুইটা USB পাবেন এবং একটা অডিও পোর্ট পাবেন, মাইক একটা পাবেন। আর এটার সাথে সবচাইতে ভালো বিষয় হচ্ছে বিল্ট ইন 200 ওয়াটের পাওয়ার সাপ্লাই পাবেন। আর এই কেসটার বর্তমান বাজার মূল্য কিন্তু 2700 টাকা। সো আজকের এই বিল্ডে আমাদের টোটাল খরচ 31,000 টাকা মতো হয়ে যায়, আমি হিসাব করে দেখলাম। যেহেতু র্যামের প্রাইসটা আমি বলতে ভুলে গেছি, র্যামটা প্রায় 6890 টাকা মতো দাম। এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখলেন আশা করছি আপনারা বুঝতে পারছেন যে 31,000 টাকা প্রায় টোটাল প্রাইস। এখন এই 31,000 টাকা থেকে আপনি অবশ্যই কোথাও যদি পিসি বিল্ড করেন সেখানে কিছুটা ডিসকাউন্ট হলেও পাবেন আপনি, আমি আশা করি। সো এই 30,000 টাকা বাজেট বিল্ড দিয়ে আপনারা মোটামুটি হালকা গেমিং, আপনার ফ্রিল্যান্সিং, তারপরে হচ্ছে ফটোশপ, ইলাস্ট্রেটর, তারপরে আপনার হচ্ছে প্রিমিয়ার প্রোতে 1080pর কিছু ভিডিও এডিটিং এর কাজ অনায়াসে করতে পারবেন। তবে হ্যাঁ, শেষ কথা আমি আরেকবার বলি, যদি গেম খেলেন আপনাদের টার্গেট যদি গেমিং এ ভালো পারফরমেন্স হয়, এটা যদি টার্গেট করেন তাহলে কিন্তু অবশ্যই আরেকটা র্যাম ব্যবহার করবেন। আর একটা র্যাম ব্যবহার করলে দেখবেন আপনার অনেকটা পারফরমেন্স আপনার বুস্ট হয়ে গেছে, প্রায় 30 থেকে 50% পর্যন্ত পারফরমেন্স কিন্তু আপনার বুস্ট করবে। কারণ এই IGPU ওয়ালা প্রসেসরগুলো র্যাম থেকে তাদের পুরো পাওয়ারটা নেওয়ার চেষ্টা করে। আশা করছি আমার কথাগুলো বুঝতে পারছেন। আজকের ভিডিও এতটুকুই ছিল, আশা করছি আপনাদের কাজে এসেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।